গণভোটের পক্ষে মানুষের প্রত্যাশা রক্ষা করবে সরকার, আশা এবি পার্টির চেয়ারম্যানের। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। গণভোটের পক্ষে জনরায়ের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে তা বিএনপি সরকার রক্ষা করবে বলে আশা প্রকাশ করেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, আমরা চাই সরকার সফল হোক। প্রায় ৬৮% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। সরকার সেই প্রত্যাশা রক্ষা করবে বলে আশা করি। পবিত্র রমজান ও নবগঠিত সরকারের কার্যক্রম নিয়ে প্রত্যাশা, মূল্যায়ন এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ে বক্তব্য দিতে রাজধানীর বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছে এবি পার্টি। সেখানে দলটির চেয়ারম্যান কথা বলেন। বিএনপির সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়াকে অনুচিত হয়েছে বলে উল্লেখ করেন মুজিবুর রহমান। আওয়ামী লীগের প্রসঙ্গে মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন, তারা আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারে না। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার দায়িত্ব সরকারের। জনগণের চাওয়ার কারণেই আওয়ামী লীগকে দেশ ছাড়তে হয়েছে। গণহত্যার সঙ্গে দলটির সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ হয়েছে। নীতি নৈতিকতার প্রশ্নে উপদেষ্টাদের সরাসরি মন্ত্রী হওয়া অনুচিত বলে উল্লেখ করেন মুজিবুর রহমান। তবে আইনগত বাধা না থাকলে এই নিয়োগে আপত্তি নেই বলেও জানান তিনি। এবি পার্টির চেয়ারম্যান বলেন, জনগণ যদি নির্ভয়ে ভোট দিতে পারত তাহলে একটি প্রকৃত জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব হতো। পোস্টাল ব্যালটের ফলাফল দেখলে বোঝা যায় নির্বাচন ব্যবস্থা সংস্কার করা গেলে পরিস্থিতি কেমন হতে পারত। সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ২ যুগ পর বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমানের পর ইউনূস সরকারের সময়কাল তুলনামূলকভাবে ভালো ছিল। বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিচার ও সংস্কারের প্রশ্নে কোনোভাবেই পিছিয়ে আসা যাবে না উল্লেখ করে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিচার ও সংস্কারের যে ধারা চলমান ছিল তা অব্যাহত রাখতে হবে। জালিমদের নিপীড়ক বিচার ব্যতীত ক্ষমার প্রশ্ন আসবে না। দেশের মানুষ তা মেনে নেবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর সহ অনেকে। পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংযমের মধ্য দিয়ে হিংসা প্রতিহিংসার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি, স্বস্তি, ইনসাফ ফিরে আসুক, এই হোক পবিত্র রমজান মাসে আমাদের প্রার্থনা। পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল বুধবার দেওয়া বাণীতে মির্জা ফখরুল কথা বলেন। আজ বৃহস্পতিবার শুরু হয়েছে পবিত্র রমজান মাস। বিএনপির নবগঠিত সরকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব তার বাণীতে বলেন, রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের কাছে করুণা ভিক্ষা করলে তিনি সন্তুষ্ট চিত্তে বান্দাকে ক্ষমা করে দেন। ১১ মাস অপেক্ষার পর আসা এ মাস অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। আল্লাহ বলেন, রমজান মাস, এতে মানুষের এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। তাই এ মাসের বিশেষত্ব অনেক বেশি। পবিত্র রমজান মাস ইবাদতের বিশেষ মৌসুম, কেননা এ মাসে মানুষের গুনাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। এ মাসের উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানের রোজা ও ইবাদতে আল্লাহর আশীর্বাদ বহু গুণে বর্ষিত হয়। পবিত্র মাহে রমজানে সবার সুখ শান্তি কল্যাণ কামনা করেন মির্জা ফখরুল। তিনি তার বাণীতে বলেন, সংযমের মধ্য দিয়ে হিংসা প্রতিহিংসা, অপরের অমঙ্গল কামনা, অশ্লীলতা আর পঙ্কিলতার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি, স্বস্তি, ইনসাফ ফিরে আসুক, এই হোক পবিত্র রমজান মাসে আমাদের প্রার্থনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকীকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য এমপি টিউলিপের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদনটি করেন দুদকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর AKM মুর্তুজা আলী সাগর। আবেদনে বলা হয়, টিউলিপ তার খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেন। তিনি রাজুকের আইন কর্মকর্তাকে প্রভাবিত করেন। অবৈধ সুবিধা দেওয়া নেওয়ার মাধ্যমে তিনি বিনামূল্যে রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাটের দখল বুঝে নেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু মামলা দায়েরের আগেই তিনি দেশ ত্যাগ করেন। তিনি মামলা প্রমাণে সহায়ক প্রমাণ সহ আলামত নষ্ট করার চেষ্টা করছেন।